মিনিমাম আপনাকে যদি এই সেক্টরে আর্নিং করতে হয় তাহলে মিনিমাম আপনাকে 2 থেকে 3 মাস কাজ করে যেতে হবে নির্লজ্জভাবে। যদি আপনি নির্লজ্জভাবে কাজ করতে পারেন তবেই আপনি ভালো কিছু একটা দেখা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে অ্যাডোবি স্টক নিয়ে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো আমার যেই ভেক্টর ফাইল ডাউনলোড হচ্ছে বেশি বেশি, বা যেটা শাটার স্টক বলেন অ্যাডোবিতে বলেন, আমার মোটামুটি ভালোই সেল হচ্ছে বা ডাউনলোড হচ্ছে ওই এই একটা নিশ নিয়ে বা একটা ফাইল নিয়ে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ভাবলাম যে আমার যেই ফাইলগুলো বেশি বেশি সেল হচ্ছে বা যেগুলো মোটামুটি ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, ওইগুলো নিয়ে ইনশাল্লাহ এখন থেকে ভিডিও দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি চলে যাচ্ছি সোজা সোজা আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো দেখেন এখানে আমার ক্যামেরা ভেক্টর আইকন, তাই না, এটা আমি রাখছি। কেন রাখছি আমি প্রথমেই বলছি যে আমি আজকে এমন একটি ভিডিও বানাতে যাচ্ছি যে ভিডিওতে দেখাবো আমার যেই জিনিসটা বা যেই ভেক্টর ফাইলটা বেশি সেল হচ্ছে, ঠিক আছে। তো এই যে দেখেন ক্যামেরা ভেক্টর সেলুইটি বা ক্যামেরা ভেক্টর ফাইল, হ্যাঁ, এটা আজকে ইনশাল্লাহ কাজ করব। তো দেখেন এখানে যে সবগুলো দিব এমনটা না, এখান থেকে আমি যাচাই বাছাই করে যেগুলো কোয়ালিটি ভালো দেখতে, যেগুলো আপনার সেল হতে পারে এমন আশা করা যায়, ওইগুলো নিয়ে ইনশাল্লাহ ইয়া করব, ঠিক আছে। তো দেখেন এটাকে আমরা ইমেজ ট্রেস করে দিচ্ছি, ইমেজ ট্রেস হয়ে গেছে। হ্যাঁ, আপনি কিংবা আপনারা যে কাজটা করতে পারেন এটা হচ্ছে আপনার সেট হিসাবে দিতে পারেন। হ্যাঁ, যেমন এটা কি আছে, ক্যামেরা ভেক্টর সেট, এগুলো 6টা 7টা 8টা 9টা করে দিতে পারেন। তাহলে আপনার যে কিনবে তার জন্য একটু বেনিফিশিয়াল হবে এবং কিন্তু একটু আগ্রহী হবে, বুঝছেন। তো আমি একটু ইয়া করে নিচ্ছি এগুলোকে, দেখি কোনগুলো ভালো দেখতে। হ্যাঁ, যেগুলো ভালো ওইগুলো আমি নিচ্ছি, ঠিক আছে। তো তারপর আমরা এইটা দেখি কেমন লাগে। এই যে এইটা দেখি, তারপর এইটা আমরা দেখতে পারি, তাই না। সিম্পলের মধ্যে মোটামুটি ভালো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। এইটা দেখি, আচ্ছা 7টা হয়ে গেছে। ওকে, যেহেতু 7টা নিছি তাহলে আমরা আরও 2টা নেওয়ার চেষ্টা করি। আমরা এইটা দেখতে পারি, এইটা ইমেজ ট্রেস করে স্কেচ আর্ট করে দিচ্ছি। তো আমাদের আর একটা দরকার, আমি ভাবলাম যে 9টা দিয়ে করি, ঠিক আছে। এইটা কেমন লাগে দেখি। আর একটা কথা আমি বারবারই বলি, আপনি যদি সিজনাল জিনিস নিয়ে কাজ করতেছেন তাহলে ভাই আপনি এখনই সময় আছে, আপনি কি করতে পারেন, আপনি যে ঈদ আছে বর্তমানে, হ্যাঁ, সামনে কিন্তু আমাদের ঈদ উল ফিতর আসতেছে, তার মানে যে ঈদ মোবারক যে ইয়াটা, এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হবে, বুঝছেন। ঈদ মোবারক যে মানুষের জানাই একটা অভিবাদন আছে, শুভেচ্ছা আছে, এটা কিন্তু হিউজ পরিমাণের কি হবে, সেল হবে। সো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, হোক সেটা ভেক্টর হোক সেটা জেপিজি। ওকে, তো আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন এখন থেকে যদি করেন। এটা দরকার ছিল আরও আগ থেকেই করা, বাট এখনও সময় আছে। আপনি যদি ইমেজ দিয়ে কাজ করেন তাহলে আপনার কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আপনারা কাজ করতে পারেন এটা। সো এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, যেহেতু সামনে ঈদ, তো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে কাজ করতেছি, তো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ। আশা করা যায় যদি আপনার ফাইল যদি বা আপনার ইমেজ কিংবা আপনার ভেক্টর যদি কোয়ালিটিফুল হয় তাহলে ভালো একটা কি পাবেন, সেল পাবেন ইনশাল্লাহ। ওকে, সো দেখেন আমাদেরটা কিন্তু হয়ে গেছে। আমরা এখানে আরও চাইলে এখানে 3টা আরও দিতে পারি, ঠিক আছে। তো দেখি আমাদের আরও দেওয়া যায় কি না। তো এটা আমরা নেই একটা, ঠিক আছে। তো তারপরে আমরা এইটা নিতে পারি। হ্যাঁ,
মানে কথাই আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করবেন না কেন, এখন থেকে মানে সেট দেওয়ার চেষ্টা করবেন, ওকে? কারণ এটা দিলে আপনার যিনি কিনবে তিনি কিন্তু আপনার কি করবে, আগ্রহী থাকবে, বেশি ইন্টারেস্ট হবে, হ্যাঁ, যেহেতু আপনার এখানে একটার বদলে সে অনেকগুলো পাচ্ছে, ওকে? আমরা সবাই তো লাভের পাগল, তাই না ভাই? তো ঠিক তেমনিভাবে আমরা যেমন আর্নিংয়ের পাগল, তো আমাদের কাছ থেকে যিনি বা যারা আমাদের যে ফাইলগুলো কিনে নিবে তারাও কিন্তু লাভবান হওয়ার চেষ্টা করে, মানে কম টাকায় বেশি নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? সো এইগুলোর প্রতি একটু কি রাখবেন, অবশ্যই নজর রাখবেন, ওকে? তো এটাকে আমরা লাইন করে নিব। লাইন করে নেওয়ার জন্য এই যে এটাতে দিলাম, তারপরে যে এটা আছে এটাকে আবার ধরলাম, দেখেন এটা কিন্তু এলোমেলো আছে, তো এটাকে আমি লাইন করে নিলাম। তারপর এই যে এটা আছে আবার এটাকে কি করলাম, লাইন করে নিলাম। সো এটাকে আমরা এইখানে রাখতেই পারি, ঠিক আছে? আমাদের কাজ কিন্তু ওকে। তো আমরা এটাকে এই লক করেছিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটাকে উঠিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই যে আমাদের সেভেজে যাব, সেভেজে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াটা আছে মিউজিক থেকে আমরা একটা নিউ ফোল্ডার নিতে পারি। নিউ ফোল্ডার নিয়ে আজকে তারিখ কত, 11, তাই না? তারিখ 11, যেহেতু 11 দিয়ে শুধু আমি 11 দিয়ে সেভ করলাম। তারপর এইখানে লিখলাম ক্যামেরা ভেক্টর সেট, হ্যাঁ, ক্যামেরা ভেক্টর সেট, এটা আমি লিখলাম। তারপর আমি কি রাখবো, ইপিএস রাখবো। ইপিএস রাখার পর আমি এখানে দিলাম। তারপরে এই যে ভার্সনটা বরাবরের মতো 10 ভার্সন রাখবো। রাখার পর ওকে, আমাদের কাজ এখানে শেষ, ওকে? আমরা এখন চলে যাব আমাদের যে কন্ট্রিবিউটর আছে ওইখানে চলে যাব। যাওয়ার পরে এই যে এখানে যাওয়ার পর আমরা ব্রাউজ করে দিব আমাদের যেই জিনিসটা আছে, মিউজিকে আসলাম, এই যে 11তে, হ্যাঁ, ক্যামেরা ভেক্টর সেট, এখানে আসলাম, ওপেন দিয়ে দিলাম। আমাদেরটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, ওকে? তো এটা একটু আপলোড হোক, তার আগে আমি আপনাদেরকে দেখাই। আপনারা যারা ইমেজ নিয়ে কাজ করবেন, আমাকে অনেকেই বলে ভাই কী নিয়ে কাজ করব, কাজ তো পাচ্ছি না, কী নিয়ে কাজ করা যায়। আপনারা দেখেন এইখানে অ্যাডোবি স্টক ইমেজ এটা আছে, হ্যাঁ, এটাতে আসার পরে আমি আবার দেখাচ্ছি অ্যাডোবি স্টক, এই যে অ্যাডোবি স্টক ইমেজে আসবেন, হ্যাঁ, আসার পরে এইখানে ঢুকবেন। ঢোকার পর এই যে নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন, দেখেন ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরিজ অ্যান্ড থিমস। এইখানে যাওয়ার পরে আপনারা দেখেন এইখানে কিন্তু হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে, আপনি কোনটা নিয়ে আগাবেন ভাই? আপনি দেখেন এখানে ওয়েলপেপার আছে, এখানে সামার আছে, স্প্রিং আছে, স্পোর্ট আছে, শিলুটি আছে, পিনজি আছে, মকআপ, লোগো, হ্যাঁ, পিপল, তারপরে আইকন আছে, ফ্লাওয়ার আছে, টেকনোলজি আছে, আপনি কোনটা নিয়ে আগাবেন? আপনি যদি ইমেজ নিয়ে আগান তাহলে দেখেন এখানে হিউজ পরিমাণ আছে, যেমন এই ট্রাভেল আছে, হ্যাঁ, তারপর এগুলো কিন্তু যারা ভ্রমণ করে, হ্যাঁ, বা ভ্রমণ আপনার এই বিভিন্ন ফ্লায়ার, ব্রোশিয়ার, হ্যাঁ, বিভিন্ন ডিজাইন আছে, এগুলোর মধ্যে ব্যবহার করা হয়। সো আপনারা এটা দেখতেই পারেন। তারপরে এই যে দেখেন এখানে আর্কিটেকচার আছে, আর্কিটেকচারের মধ্যে গেলে আপনি কি পাবেন দেখেন ভাই, হোম পাবেন, অফিস বিল্ডিং, কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বেডরুম, সিটি স্কাইলাইন, অনেকগুলো পাবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারেন যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন। যাই হোক, আমাদের এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এইখানে হবিজ অ্যান্ড লেজার আছে, তারপরে এখানে এই টিক মার্ক করে দিব, এইখানে একটা টিক মার্ক করে দিব। তারপর আমরা কি দিয়ে দিব, এই ক্যামেরা ভেক্টর সেট, ক্যামেরা ভেক্টর সেট, এটা দিলাম। তারপরে এটা আমরা কি করতে পারি, আমরা কপি করব। কপি করে এটাকে এসইউ করার জন্য এই যে আমরা imstocker.com-এ চলে যাচ্ছি, দেখি আমরা কোনো পাই কিনা। এখানে ফটো আছে, ফটো থেকে ভেক্টরে নিয়ে আসবো, ভেক্টরে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এখন সার্চ দিচ্ছি, দেখি আমাদেরকে কি রিলেটেড, তারা কেমন আমাদেরকে কি দেই, ক্যামেরা ভেক্টর, ওকে, ক্যামেরা ভেক্টর, এটা দিয়ে আমরা সার্চ দিই। দেওয়ার পর দেখি কিছু আসে কি না। তো এই যে দেখেন ক্যামেরা ভেক্টর, ক্যামেরা আইকন সেট, হ্যাঁ, আমরা এটাকেও রাখতে পারি, আমরা এটাকেও আমরা দিতে পারি, ঠিক আছে? আমি কপি করে নিচ্ছি, কপি করার পরে এখানে দিয়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, আমি দিয়ে দিলাম। তারপর এখানে যে
কিওয়ার্ড আছে এই যে অ্যাড অল, এইটাকে দিয়ে আমি দিয়ে দিলাম। আর আপনি যদি এসইও করতে চান তাহলে এখানে আছে, এখানে যাওয়ার পরে যে দেখেন ক্যামেরা, হ্যাঁ এইগুলো আপনি নিতে পারেন, ফটো ভেক্টর এগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। দেখেন আমার এখানে দুইটা হয়ে গেছে এক রিলেটেড, এই জন্য এরর আসতেছে, যে কোনো একটা নেবেন, শাটার, ফোন, ডিভাইস, পিকচার, ওকে। আমি শুধু আমি এতটুকু নিলাম, নেওয়ার পর এই যে কপি আছে, কপি করে এইখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে ছেড়ে দিলাম, ওকে। তো দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেছে, এখন আমার সব কিছু ওকে আছে। অবশ্যই এটা এআই মার্ক করে দিবেন, এই দুইটা দিয়ে দিবেন, তারপর সেভ ওয়ার্ক দিয়ে দিবেন। সেভ ওয়ার্ক দেওয়ার পর এইখানে দেখেন ফাইল টাইপ আছে ভেক্টর, ক্যাটাগরি আছে হবিজ অ্যান্ড লিজার, ওকে, সাবমিট করে দিবেন। হ্যাঁ, সাবমিট করে দিলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা ওকে করে দিবেন। দেওয়ার পর কন্টিনিউর পর এখানে দেখেন প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেনিং ক্যাট, মানে এখানে যেগুলো বিড়াল আছে এগুলো আপনি ইয়া করে দেন, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি, দেখি হয় কিনা। আচ্ছা সরি, একটু ভুল হয়েছে, এখানে যেগুলো বিলাই আছে বা বিড়াল আছে এগুলো আমরা ইয়া করে দিচ্ছি, ভেরিফাই করে দেখি, এই তো হয়ে গেছে, ওকে। তো আমাদের কাজ কিন্তু শেষ। এইভাবে আপনারা কাজ করতে পারেন, বিশেষ করে সেট নিয়ে কাজ করলে আপনাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে। আরেকটা কথা কি, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ধৈর্য হচ্ছে বড় একটা হাতিয়ার। আপনি যদি ধৈর্য না ধরেন, আপনি যদি শর্টকাট ওয়ে বের করেন বা শর্টকাট ওয়ে খুঁজেন যে আর্নিং করার, তাহলে কিন্তু আপনি কখনোই ভাই সফল হতে পারবেন না। আমি এটা বলতেছি না যে আমি সাকসেস হয়ে গেছি বা সফল হয়ে গেছি বা আমি সফল মানুষ, কিন্তু আমি এটা বলতে পারবো গর্ব করে যে আমি আলহামদুলিল্লাহ সফলতার দিকে হাঁটতেছি। কারণ আমি এই সেক্টরে বেশ কয়েক মাস ধরে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ প্রায় দীর্ঘ 6 মাস ধরে কাজ করতেছি। সো আমি এটার মধ্যে ধৈর্য ধরে পড়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন ধৈর্যের যে ফল ওইটা পাচ্ছি আর কি, ঠিক আছে। সো আপনারাও কাজ করেন, ধৈর্য হারাবেন না, কাজ করতে থাকুন, ভালো ভালো কোয়ালিটি ফুল ভেক্টর ফাইল কিংবা ইমেজ দেন, সাবমিট করেন, রিসার্চ করেন প্রপারলি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। মিনিমাম আপনাকে যদি এই সেক্টরে আর্নিং করতে হয় তাহলে মিনিমাম আপনাকে 2 থেকে 3 মাস কাজ করে যেতে হবে নির্লজ্জভাবে। যদি আপনি নির্লজ্জভাবে কাজ করতে পারেন তবেই আপনি ভালো কিছু একটা দেখা পাবেন। প্রথমে আপনি এটা যদি মনে করেন যে আমি আর্নিং চাই না, আমি চাচ্ছি কোয়ালিটিফুল কাজ করে যেতে, ঠিক আছে, কোয়ালিটিফুল কাজ করে যেতে, ভালো ভালো কাজ করে যেতে, তাহলে দেখবেন এক সময় আপনার এই যে ধৈর্যটা ওইটা কি হবে, আর্নিংয়ে কনভার্ট হবে। সো আপনারা এইভাবে আগাতে পারেন। সো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।